আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্পেশাল একটা পোলাও রেসিপি, যেটা বিয়েবাড়ি থেকে শুরু করে ঈদ ও অন্যান্য উৎসব পার্বণে খুবই পছন্দনীয় ও জনপ্রিয় একটা রেসিপি। কিভাবে ঘরোয়া মশলা দিয়েই এই সেরা স্বাদের পোলাও রেসিপিটি তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করছি। এই পোলাওয়ের রেসিপির জন্য প্রথমে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলো খুন্তির সাহায্যে অনবরত এভাবে নাড়তে থাকব। এই কাজটা মিডিয়াম আঁচে করে নিব। ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজগুলো খুব দ্রুত তেলের মধ্য থেকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এই পেঁয়াজ খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে এটা পরবর্তীতে পোলাওয়ের মধ্যে দেওয়ার পর পোলাও থেকে একটা তেতো ভাব আসবে। এই তেলের মধ্যে আমি আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে ভেজে নিচ্ছি। চালগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে এটা থেকে পানি ঝরিয়ে নিয়েছি। চালগুলো ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে রেখে ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়ার জন্য 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দিবেন। চালগুলো মাঝারি আঁচে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এর চেয়ে বেশি সময় ভাজবেন না, তাতে রাইসগুলো খেতে ভালো হবে না। আবার এর চেয়ে কম ভাজা হলেও রাইস ঝরঝরে হবে না। দেখুন আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন চালগুলো চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিব। এবার পোলাও রান্না করার জন্য আমি আলাদা একটা প্যানে 1 কেজি পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরা তেজপাতা, 2 থেকে 3টি এলাচ, 2-3 টুকরা দারুচিনি, সাথে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা এটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় পোলাওতে একটু চিনি দিলে খেতে বেশি মজা লাগে। পোলাও রান্না করতে চালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হয়, তবে চাল পুরাতন হলে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে। এগুলা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে গেছে। এখন এগুলো একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে নেওয়া চালগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, না হলে রাইসটা আটা আটা হয়ে আসে। চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে মনে করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের মজার মজার খাবারের রেসিপি দেখার জন্য। এবার একটা ঢাকনা দিয়ে এটা 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখে দিব। কিশমিশগুলো রান্নার প্রথম দিকে দিবেন না, তাতে কিশমিশগুলো অতিরিক্ত নরম হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার পোলাও রান্না প্রায় হয়ে এসেছে। এখন এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো আলতো করে নেড়ে রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার পোলাও রান্না হয়ে গেছে। এখন এটা পারফেক্টলি হওয়ার জন্য চুলাটা অফ করে 10 থেকে 15 মিনিটের জন্য এই গরম চুলার উপরেই এটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। ফিরে এলাম 15 মিনিট পর। রাইসগুলো একেবারে পারফেক্টলি হয়ে গেছে। দেখুন রাইসগুলা কতটা ঝরঝরে হয়েছে। এই লোভনীয় পোলাও গরম গরম মাংসের সাথে খেতে খুবই মজাদার। এটা থেকে খুব চমৎকার একটা ফ্লেভার বের হচ্ছে। এই পোলাও গরু, খাসি অথবা মুরগি যে মাংস দিয়েই খান না কেন খেতে কিন্তু অসাধারণ। আমার এই রেসিপি ফলো করে একবার পোলাও রান্না করে খেলে বারবার এভাবেই রান্না করে খেতে মন চাইবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।